তাকে প্রস্তাব দিল যে, "তুমি যদি ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, তাহলে আমরা তোমাকে একটা স্বাধীন আরব রাজা হিসেবে আমরা তোমাকে ঘোষণা করব এবং এই রাজত্ব তুমিই করবা।" এবং তাদের এই প্রলোভনে অ্যা হুসাইন উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা আরব জাতীয়তাবাদটাকে তখন উস্কে দেয় এবং সে তখন স্বতন্ত্র একটা আরব ভূমি গড়ে তোলার জন্য উসমানীয়দের বিরুদ্ধতা অবলম্বন করে। একটা পর্যায়ে যখন সাইক্স-পিকো যে গোপন এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট তার এই স্বপ্নকে ধূলিসাৎ করে। ঠিক আরেক অঞ্চলে নজদ, অর্থাৎ যে রুক্ষ অঞ্চল, সেই জায়গায় আব্দুল আজিজ বিন সৌদ নামে একজন ব্যক্তি, যিনি ১৯০২ সালে এখানে আ ওহাবি মতবাদ ১ম এ প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং আস্তে, আস্তে এই ওহাবি মতবাদটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে তাদের উত্থান হয় এবং ১৯৩২ সালে তিনি কিংডম অফ সৌদি আরাবিয়া নামে, অর্থাৎ আরব প্রজাতন্ত্র নামে আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, সেই বংশের উনি উদ্ভব ঘটান। তো ইবনে সৌদ যেটা করলেন, উনি দেখলেন যে এই হেজাজ এবং নজদ, এই ২ টা আ ২ টা অঞ্চলের আ সবার মতামত নিয়ে তার এই রাজত্বটাকে established করতে হবে। এটাকে একটা স্থিতিশীলতা নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে তিনি কিছু রাজনৈতিক কৌশল অবলম্বন করলেন। তিনি চিন্তা করলেন যে শুধু ধর্ম নিয়ে থাকলে হবে না, পাশাপাশি যারা পশ্চিমা যারা আছে, তাদের সাথেও আমার একটা সুন্দর সম্পর্ক মেইনটেইন করতে হবে। সেই ক্ষেত্রে তিনি সেই সময় ব্রিটেন এবং আমেরিকাকে তিনি অনুসরণ করেন এবং তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেন এবং এর মাধ্যমে সৌদি আরব, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সৌদি আরব, তাদের একটা রাজনৈতিক একটা স্থিতিশীলতা সেখানে তৈরি হয়।